হে কবরের মুর্দা অমুক তুমি উঠি যাও হইতেও বেটায় গু উঠি গেছি সে উঠছে বেটায় গু কইলে পাগলর পাগল কইলে তোর বেটির খবর ইনুন বেটায় গু উঠি গেল বলে সাব মাফ করবা আমি খবর মনে করে ফাউরি লইছি ইগু না মনে কয় হদারার গু মাত ধরাই দি হয় মাফ করবা আমি খবর ফাউরি লইছি মনে কয় ইগু না হদারার গু ইগু যখন উঠি গেল উঠার পরে কইল ইকে কইল সাব আমার কিতার লাগি তুলছেন ডাকি ডুকিয়া খকুয়া বলে না তোমার ওটার লাগি তুলছি তুমি আমার চিননি বলে জি হয় আপনার চিনিয়া আপনি মনে কয় জবানার নবী ঈসা আলাইহিস সালাম কুরআন শরীফ থেকে আয়াতে করিমারে তিলাওয়াত করছি আল্লাহর জাতে ফরমাইল কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিন তার হাবিবরে জানাইলা ও নবী আপনি তারারে কইয়া দেখবা আমার বান্দা হলে কিলা আমারে অস্বীকার করে রে কিলা কুফরি করে কিলা তারা আমারে মানে না তারার কি মনে নাই এই জমিনও তারাও তো একদিন আসলো না আমরা একদিন আসলাম নি আজ থেকে 100 বছর আগে ইনোর সারা আসলাম নি হ্যাঁ না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আজ থেকে 100 বছর আগে ইনো ওয়াজ হইছে না কিতে হইছে কেউ দেখছিনি মাতো না দেখছিনি না ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ওয়া মানবজাত এক সময় আপনি আমি এই জমিনে আসলাম না এরপরে আল্লাহ আপনারে আমারে জমিনও দিলা এখন আপনি আমি আছি না নিতাই নগর হাইলাখান দিনে মানুষ একবার তা আমারে উত্তর দেও না আজ থেকে 100 বছর পরে আমরা সারা জমিনও তাকমুনি কইতরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমরা আছি সুম্মা ইউমিতুকুম এই জমিন থেকে একদিন কিতাবা লাগবো বিদায় নেওয়া মরা লাগবো নি ইকান মানুষনি আপনার দাদা গেছেননি আপনার নানা গেছেননি আমরাও একদিন যাবা লাগবো নি তাইলে এই জমিন থেকে আপনি আমি বিদায় নেব এই কথা আপনার আমার জানা আছে কিন্তু একটা দিন এখানে মরণের চিন্তা করলাম না অন্য জায়গাতে আল্লাহর যাতে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যত নফস আল্লাহ এই জমিনও ফাটাইয়া দিছেন প্রত্যেকে মৃত্যুর স্বাদ একদিন লওয়া লাগবো আপনি আমি জমিন থেকে বিদায় নেব কোন জায়গাতে বিদায় নেব কিভাবে জমিন থেকে বিদায় নেব কই বিদায় নেব অ্যাক্সিডেন্ট হইয়া মরমু না গরুর কুনাত পড়িয়া মরমু আরে গাছটাকে পড়িয়া মরমু না অগ্নি জ্বলিয়া মরমু একটা দিন এখানে চিন্তা আপনি আমি করলাম না যেদিন আপনার আমার মৃত্যুর সময় আইব মৌতের সময় আইব আস্তাটা পৃথিবীর মানুষে যদি আপনার আমার মাথার দড়ি টানে কোনো মানুষ এই জমিনও আপনারে আমারে রাখতে পারত না আপনি আমি আওলাদর মুখ বেসাইমু মা বাবার মুখ বেসাইমু আত্মীয় স্বজনের মুখ বেসাইমু আর শান্তি বার কইমু হাই রে হাই অত মায়ার আওলাদ হল অত মায়ার সম্পত্তি অত মায়ার ভাই বিরাদর সবে আমার মুখ বেসারাই রে আমি তোমরা রে ফালাইয়া যাইয়ার গিয়া আপনি আমি কান্দিব সব মানুষে কান্দিব একদিন জমিন থেকে বিদায় নেবা লাগো এই মৃত্যুটা আপনার আমার সামনে আছে মুসলমান আপনার আর দোকান কদম ধরিয়া কয়ের একটা বার জমিনও মৃত্যুর ইয়াদ জমিনও করিলাও কিভাবে জমিন থেকে বিদায় নিবা একবার তাই হিসাবটা মিলাইলাও এই জমিন থেকে বিদায় নেবা সম্পর্কে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সওয়াল করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জমিন থেকে যেদিন বিদায় নেব কেমন কষ্ট হইব আপনি কোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম বল আমার উম্মতের মওতের সময় কেমন কষ্ট হইব রে আমি নবীজি বয়ান করতে পারিয়া না চকু বাইদি ফালিয়া আপনার জানা আছে
একজন নবী আসলো আল্লাহ কেমুল হাকিমিন এই জমিন যত নবী ওগুলো পাঠাইছিল প্রত্যেক নবীর এক একটা মুজিজা দিয়ে পাঠাইছিল কেউরের দুইটা কেউরের তিনটা আর আপনার আমার নবীর আল্লাহর যাতে একটা নাই দুইটা নাই উলামায়ে কেরাম কল মওজুদ আপনার আমার নবীর আল্লাহর যাতে মাত্র ৩,৫০০ মুজিজা দিয়ে জমিন আল্লাহ পাঠাইছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন তো হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর যাতে একটা মুজিজা জমিন দান করছিল হযরত ঈসা যখন কোন কবরের দ্বারে দি যাইতা কবরের দ্বারে দি যাইতে কবরের মুর্দারে ডাক দিয়া কবর থেকে আপনার উঠাই লইতা কবরের দ্বারে গিয়া যখন কম বিজনিল্লাহ কইতা আল্লাহর হুকুমে কবর থেকে মুর্দা উঠি যাইতা একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবরের দ্বারে দিয়া টিয়া যাইরা যাইতে সবাই দেখাই রে বেটাই দাঁড়ো হইয়া খালি খান্দের একটা কবরের দাঁড়ো হইয়া খালি খান্দের আর খান্দের হযরত ঈসা কইলা ও আল্লাহর বান্দা তুমি এখানে খান্দরা আমার একবার তাকো না আল্লাহর যাতে আপনারে আমারে এমন এক নবীর উম্মত বানাইলা যে নবীর উম্মত ওয়ার লাগে অন্যান্য জমানার নবীক দেখান দিছিলা আল্লাহ আপনার আমার নবীর এই ক্ষমতা জমিনও দান করিয়া দিলাইলা আল্লাহ আমার উম্মতর লাগে আমি মদিনায় তৈবার থেকে তোমার কাছে ফানা ভাঙ্গিয়া দে আল্লাহ আমার উম্মত রে জমিনও ক্ষমা করিয়া দে ঈসা আলাইহিস সালাম আটিয়া যাইরে যাইতে সময় দেখেন বেটায় খালি খান্দের খেনে খান্দস ই বেটায় কইল হুজুর এখানে কান্দিয়া আর আপনারে কইতাম নি বলে কৌমা বলে ওই যে খবরের দ্বারা বইয়া কান্দিয়ার এই খবরই গো আমার বেটির খবর বেটির মায়া ধরতে পারিয়া না এর কারণে আমি কান্দিয়ার বেটিন তোর লোকে মায়া আসেনি আপনারা নাই না সরম কিলা কইতা ও আছে না নি বেটায় খালি খান্দে খালি বেটির দারু বইয়া খান্দে এরে কি তো হয়েছে বেটা লেসা মাথই না জানি আমার বেটি মরে গিয়েছে আমরার জমানা তুই কইলে আনে মাউগর বাড়ি ওটায় জি খান্দিলে লুকাইয়া খান্দিবা বড় সামনে না ই বেটায় দারু গিয়া খালি খবরের খান্দে ঈসা আলাইহিস সালামে কইলা তোর কি তো হয়েছে বে বলে ও গো আমার বেটির খবর খালি খান্দিরি বলে তোর কিতা কিয়া বলে এটা কিতা কইতাম আপনারে আমার জানে কর যদি আমার বেটিকেও আবার ফাই দিতাম বুঝবার আইলে হযরত ঈসা আলাইহিস সালামে কইলা হাসাও সারেনি বলে জয় কইলা তো উবা কম বিইজনিল্লাহ হে কবরের মুর্দা অমুক তুমি উঠি যাও কইতেও বেটায় গো উঠি গেছে খে উঠছে বেটায় গো কইলা পাগলর পাগল কইলে তোর বেটির খবর ইনুন বেটায় গো উঠি গেল বলে সব মাফ করবা আমি খবর মনে করে ফাউরি লইছি ইগু না মনে কয় হদারার গো মাত ধরাইনি হয় মাফ করবা আমি খবর ফাউরি লাইছি মনে কয় ইগু নাই হদারার গো ইগু যখন উঠি গেল উঠার পরে কইল ইকে কইল সাপ আমার কিতার লাগি তুলছেন ডাকি ডুকিয়া খকুয়া বলে না তোমার ওটার লাগি তুলছি তুমি আমারে চিননি বলে জি হয় আপনার চিনিয়া আপনি মনে কয় জবানার নবী ঈসা আলাইহিস সালাম বলে হয় আমি ঈসা বলে মাশাআল্লাহ বড় ভালো হইছে আপনি যখন তুলছেন আমারে ফড়াই দেখো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ আপনার কলিমাটা ফড়াই দে মালমারি দিছে বুধবার আইনি মালমারি দিছে নানি যেমনে কলিমা পড়লো ফড়ার লগে লগে ঈসা আলাইহিস সালামে কইলা আবার তুমি কবর গিয়ে হামাই যাও বেটাটা কবর হামাই গেল নবীরে মানি লইল নবীর উপরে ঈমান আনি লইল আল্লাহর যাতে বেটাই আসলো দুজকি জবানার নবী উঠানির কারণে আল্লাহর যাতে বেহেশতি বানাইয়া কবর পাঠাই দিছ কইলা তোর বেটির কবর কোনটারে বলে সাপ ও গোবালা করি এখন আগে তো দেখছে ফিরা কি ও যে আপনারা কইছেন ফিরু ঘর বালা করে দেখছে দেখি এখন নাই ইনো কইলে খাম আইব বালা করে চিনিয়া কই ও চিনি চিনি গিয়া কইল সাপ ও গো আমার বেটির খবর বলে দেখ বালা করে বলে জয় কইলা কুম বিইজনিল্লাহ হে অমুক উঠো কবরের মুর্দা উঠো আল্লাহর হুকুমে কোয়ার বাদে দেখে তার বেটি উঠি গেছে আঞ্জা করে ধরছে ধরিয়া কইলা হায় রে হায় শুনা মাই নাউজুবিল্লাহ আপনারা বেটি ধরে মাইটা কই না তো না তা মায়ায় বুঝবার না তো কইল
কিথা করিয়া তুমি আমারে ফালাইয়া গেছলা, তোমার কারণে কান্দিতে কান্দিতে ওলা অবস্থা, আইজ আমি তোমারে ভাইয়া আমি শান্তি হয়েছি। কইয়া তার বেটিরে গলার দরিয়া কতগুলো খান্দিল, খান্দিয়া কইল যেদিন থেকে মরছ আইজ পর্যন্ত পুরা দানা ফেটো গেছই না, আর খানতে খানতে দেখায় নি অবস্থা, গুমও নাই, তোড়াও ন বউ, আর তোমার রানও খান দেও, আমার মাথাও ফালাইয়া তোড়া কত সময় ঘুমায় দূরাইলে শান্তি পাইবার লগে। ও বেটা অন আপনার হিতান দিয়ে ঘুমাইছে, কতদিন রোজা করি বেঠা, ঘুমাইতে ঘুমাইতে 8টা ঘুম থেকে উঠিছে, উঠিয়া হজা গিয়ে দেখে তার মাথায় ঘুমাঠি বেঠি নাই। এরে কি তৈল ফাল মারি উঠিল, যে বেটির লাগে অতটা করলাম রে এগো খানো, কতখান গেল দৌড়াইয়া গিয়া দেখে আরো বেটার লগে জারি গিয়া, কিতা বিশ্বাস করতে খাই লইছি আগে, খাই লইছি আগে। আমার মা বই নকলে ওটাও আজগর্তা করে আইসি নিতাই, দেখে নাই খানো গেলি দেখে কি আরো বেটার লগে জারি গিয়া, কইলে ওরে ও বুয়াইজি শুনি যাও কি তো হইছে, বলে তুমি ইটা কি আমারে ফালাইয়া যাও কি কেনে, ইকে কয় তুমি খে, বলে আমি চিনো না, আমি তোমার অমুক, যাও হর যাও খান থেকে আইসো রব, তোমারে চিন ভাইয়ার না, কইয়া বেটি হগুর লোকে যাই গিয়াও। যেমনে যাওয়া লাগাইল এগিয়ে করো, এগিয়ে টানে কয় ও বিবি আমারে ফালাইয়া যাইও না, বলে তুমি আমার বিবি, বেটি কয় আমি তোমারে চিনি না। দৌড় মারলো জবানার নবীর কাছে গিয়ে কইল ঈসা আলাইহিস সালাম, আমার যে বেটিটা আপনি কবর থাকি তুলিয়া দিছিলা, বেটিটা আরো বেটার লগে দাঁড়িয়ে গিয়া আপনি আমারে বেটিটা ঘুরাইয়া দে, বলে আসাও কসনি, বলে জিও গেছে। দৌড় দিকে কইল ও বেটি, হজরত ঈসা আলাইহিস সালাম কে কইল গো ইটা কিতা হাল, তুমি ইবা যাও কি, তুমি ও বেটার বেটি, বেটায় বহুত ঠান্ডা কুটা করিয়া তোমারে তুলছি, আর এটা কি, বেটিয়ে কয় না না এটা কিতা মাতই, আমি তানে চিনি উনি না, ও জানার লোকে যাই এই আমার বেটা, বলে আসাও নি। তাই কইলা মাগো আমি তোরে তুলছি বড় কষ্ট করিয়া, বেটিয়ে মানে না, অস্বীকার করে, কইলা তাইলে তুমি মানুষ নানি, বলে না। যেমনে মানলো না, না মানার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা হে মাটি আমি গেলা বেটিটারে কবর থেকে উঠাইছিলাম, ও মাটি তুমি আবার বেটিটারে ধরিলাও, কবর নিয়ে হারাইয়া তুলিলাও, খুঁজি খোয়ার লগে লগে বেটিটা আবার লগে লগে জাগাত মরিয়া কবর গিয়া হামাই গেল। কিতাবের মাঝে লেখছে বেটিটা প্রথমে আসলো জান্নাতি, এখন বেটিটা দুজকি হইয়া জমিন থেকে বিদায় নিল। আল্লাহ তার নবী হগলোর এই ক্ষমতা দান করছিল রে, আল্লাহ চাইলে দুজকি মানুষে নবী হগলে বেহেশতর সার্টিফিকেট দিয়া জমিন থেকে দিছ, আল্লাহর ওলি হগলেও দুজকি মানুষে বেহেশতি বানাইয়া জমিন থেকে বিদায় করতে পারো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমি খাওয়াতে আসলাম, কবরে গুর দাঁড়ে দিয়ে যাইতে সময় গিয়ে দেখলে একটা কবর পুরানা গুর দাঁড়ো গিয়া কইরা কুম্বি জিনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে কবর থেকে উঠি যাও। হযরত ঈসা আলাইহিস সালামে কোয়ার লগে লগে কবর থেকে একজন মুর্দা আপনার উঠি গেলা। উঠার পরে হযরত ঈসা গফল্লা কইলা ভাই তোমার বাড়ি খানো ঘর খানো তোমার নাম কিতা, তুমি কতদিন আগে জমিন থেকে বিদায় নিছো কওসাই। আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে গল্প করিয়া কইল ঈসা ও ঈসা আপনি আমারে পরিচয় করায় না, আমার বাবার নাম আসলো হযরতে নূহ আলাইহিস সালাম, আমি হইলাম নূহুর আওয়াজ। বলে তুমি জমিন থেকে বিদায় নেবার কতদিন হইছে আমার একবার থাকো না। বেটায় উত্তর দে ও ঈসা এই জমিন থেকে বিদায় নেবার বেশি দিন আমার হইছে না, আপনি পর্যন্ত আমার মৃত্যু পর্যন্ত মাঝখানোর যে সময় যেটা গেছে মাত্র 4000 বছর গেল। কত বছর? তে তো বেশ দিন নাই নানি, কয় সিঁড়ি হইব? আমরার তুলনায় 40 সিঁড়ি নানি, না না বেশ। যেমনে কইল কোয়ার পরে বেটে গিয়ে কইল হযরতে ঈসা আলাইহিস সালামে কইল আল্লাহর বান্দা তোমারে কবর থেকে উঠাইলাম, তোমার লগে গল্প করলাম, বড় ভালো লাগলো, এখন তোমারে একটা কথা কইতাম চাই। বলে হুজুর কিতা কইতা আমারে হুকুয়া।
বলে আপনার ইচ্ছা এখন কিতা আপনি কবরও যাইতে নি না আবার জমিনও ঘুরিয়া যাইতে গিয়া হায়রে আল্লাহ নবী ওগুলোর এমন ক্ষমতা দান করব হযরতে ঈসা কইলা তুমি আবার কবর হামাইতে না আমার লগে ঘুরিয়াই যাইতাই আল্লাহর বান্দায় যেমনে চাইলো চাইয়া কইল জবানার নবী আমি 4000 বছর আগে যখন জমিন থেকে বিদায় নিছিলাম আর এখন কোন সময়ে যেটা ইটার মাঝে দেখিয়া আর বড় ব্যবধান বড় পার্থক্য 4000 বছর আগে দিন জমিন থেকে আমি বিদায় নিছিলাম তখন দেখছি মানুষে মাটির মাঝে কুড়ি কুড়ি ঘর বানাইয়া রইছ আর এখন কোন সময় দেখি আর মানুষে নেড়া দিয়া সন দিয়া চাল বানাইয়া আর এখন কোন সময় মানুষে সন বাদ দিলাইছে ফাঁকার টিনের ঘর বাদ দিয়া মানুষে ডালাই ঘর বানানি আরম্ভ করে দিছ ঠিক কি কইল নবী আমার সময় তিতা তো যে হালত আসলো এখন দেখি এটা যে বালা লাগে জানে রইতাম বলে আসাও তাক্তাই চাওনি বলে জয় বলে তাহলে আইও আমার লগে জয় না আমি রইতাম এখন করিতা দেখিয়া ডিজিটাল যুগ আজ থেকে 20 বছর আগে মোবাইল আসলো নি পাতলা আসলো আমরা ওদের কে হইতাম আমি শুনছি মোবাইলও পয়সা নাই আমার সারার পয়লা আমার বাইরে একজনে মোবাইল লইছিল এই টাকা নাগালেন তে WL লোক বাড়ি গেছিল না অগুত ফোন করতা আমার মামারও কেন রাতাবাড়ি চাবর কোনো দায় দরকারিতে ফোন করি আনলে কইলে আমি খাইল ফোন করতাম পারছি না আমার মোবাইলও পয়সা আসলো মনে কইতাম মোবাইলও পয়সা কিলা থাকে হ্যাঁ আবার বেশ মাতিলে আউয়া হয়েছে মোর সরম তো আচ্ছা যে ইচ্ছা একদিন বাড়িতে আইলে আবার বাদে দেখি আতো গু আটটা বুটে বাদে ক্রিং করে ডাকে 2500 কথা কইয়ার কইলাম ভাই সাহেব মোবাইলও পয়সা নাই কিলা পয়সা এগো করে পয়সা নুটেগো হারানি লাগেনি ও কইলা না অগুত রিচার্জ করা লাগে কার্ড এখান বুঝবাইতাম না বুঝবাইছেন নি আপনারা এখন বুঝা যায়নি এই বেটায় কইল ও নবী আমার সময়টা যখন আসলো তখন করে এক সময় আসলো আর এখন কোন সময়ে বাক্কা ব্যবধান দেখিয়া আমার বড় বালা লাগে এখন আমি সেই আর জমিনও রই যাইতাম আমি আপনার লগে জমিনও ঘুরিয়াই যাই আর রই যাইতাম যখন বেটাটাই তার মত প্রকাশ করি রইল হঠাৎ উঠিয়া কইল জবানার নবী আপনার কাছে আমি একটা জিনিস আবার জানতে চাই বলে গীতা নবী একবার ধামারে হো না আপনার লগে যদি আমি জমিনও থাকি কিতা এই জমিন থেকে আবার কি আমি মরা লাগবো আবার আমি মালাকুল মউত আজরাইলের লগে আমার দেখা করা লাগবো জমানার নবী জানাইলাও আল্লাহর বান্দা তুমি যদি জমিন এখনো থাকতে যাও জমিন থেকে যেদিন বিদায় নিবাই তখন মালাকুল মউত আজরাইলের লগে তোমার আবার দেখা করা লাগবো আল্লাহর বান্দায় জমানার নবীর কইল ঈসা আলাইহিস সালাম আপনার দোকান কদম ধরিয়া কইয়ার আর আমি জমিন রইতাও নাই বলে খেলে নবী আজ তাকিয়া 4000 বছর আগে জমিন থেকে বিদায় নিতে যে কষ্টটা আমি পাইলাম খোদার কসম 4000 বছর পরে এখনো শরীরও আমার বেদনা রয়ে গেছে সুবহানাল্লাহ কইতা নাই তো 4000 বছর আগে বিদায় নিতে যে কষ্টটা পাইছিলাম এখনো আমি বুঝবাই আর আমার শরীরের রোগে রোগে বেদনা অতএব আজরাইলের লগে দেখা করলে আমি না ও মুসলমান সকল বেটা যদি 4000 বছর আগে বিদায় নিতে জেলা কষ্ট পাইছিল এখন আপনার আর খেদমতো আমি কইতাম চাই আজরাইল এই রইছেন না বদলি গেছে কোয়া যায় রইছেন নিয়ে জি না বদলিছই বদলিছই হে এর কারণে আপনার আমার যখন মৌতর সময় আইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আরে মানুষের মৃত্যুর সময় যখন আইব রে কেউ কিচ্ছু দি সাহায্য করতে পারবে না আমার উম্মত গুলো দারখানো তোমরা বইও রে আর ওগুতার দারো বইও ওগুতার খানোর গুলি তোমরা কলিমা ওগুলো ফড়িতে থাকিও ফড়ো ফড়ো কইও না আমরা আছে আব্বা কলিমা ওগু ফড়ো কই না নি ফড়ো কোয়া না নবীজি নিষেধ দিছেন ফড়ো ফড়ো কইতে না তার খানোর গুলিত গিয়া কইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মতি যখন মৃত্যুর সময় আইব, মৌতের সময় আইব, তোমরা আমার ওপর দারখানা বইয়া কানোর গুড়ির মাঝে কলিমার তলকিন গুণ দিতে থাকিও। আর আমার উম্মতে মালাকুল মৌতর লগে লড়াই করতে করতে আমার উম্মতর কলিজা শুকাই দেব। আমার ইগুর কলিজা ওলা উকাইব, তার মনে আইব যদি আস্তাটা ফুকইরা নিয়ে তার মুখর মাঝে মানুষে লাগাই দে, সারাটা ফুকইরে খাইলেও মানুষের তৃষ্ণা মিঠিত নাই। ও আমার উম্মত করলে আমার অগর মৌতর সময় তোমরা তার বইয়া ধীরে ধীরে মুখ তার ভালি দিতে থাকিও। আরেক গ্লাসটি ডালিও না, চামচ ভিজাই ভিজাই মুখ দিও। মানুষের মৃত্যুর সময় ওটা হইল তার লাগি বড় সাহায্য। আর যখন আমার উম্মত দেখবে জমিন থেকে বিদায় দিছে গিয়া, মানুষের ভিতর থেকে যখন রুহটা মালাকুল মউত আজরাইলে বাইর হওয়া, বাইর করার লগে লগে মানুষে চাইব, চাইয়া দেখব উপরে দিয়ে চাইব আর কইব হাই রে হাই আমার রুহ কই বাইর হইয়া দাঁড়ায়। খান্দিব, খান্দি খান্দি কইব রুহ সারাটা জীবন তুমি আমার লগে রইলাই, আজকে আমারে ভালাইয়া একলা তুমি কই লইয়া তুইয়া দাঁড়ায়। মানুষের রুহ পাই চাইব, আল্লাহ নবী ফরমাইল যেমনে চোখ মেলিয়া উফরে দি মানুষে চাবা লাগাইব। ও আমার উম্মত লগে লগে আমার বন্দার মুখ খান তোমরা ডেক্কা মারি খাটিয়া দিও। আর আমার উম্মতর যখন দেখবাই চৌক গুণ মেলারে আস্তে আস্তে চৌক গুণ ডাবাইয়া দিও, জুড়ে দিও না রে বলে খেলে বলে আমার এগুলো আজরাইলের লগে লড়াই করতে করতে শরীরও পর্যন্ত বেদনা। আমার এগুর শরীরের মাঝে যখন তোমরা হাত লাগাইবা ইগে বড় কষ্ট হয়। এর লাগে আমরা হরুবেলা গজল শুনছি, মুর্দায় খান দিয়া বলে রে জিন্দানি রে ভাই, যে আমারে গোসল দিব সে তো আমার আপন ভাই। বুঝছেন না উঠতে গজল? আল্লাহর বান্দারে যখন আপনি আমি গোসল দিব, দিতে সময় আস্তে আস্তে মানজিও, কেননা আল্লাহর বান্দার শরীরের মাঝে বরণ থাকিবে না। মুর্দায় কান্দি কান্দি কইব ও ভাই তোমরা আমারে আস্তে আস্তে লাড়ো রে, আমার শরীরের বেদনা আমি সহ্য করতে পারিয়া না, ধরতে পারিয়া না, আপনি আমি মানুষের খান্দন শুনি না। যাও আপনি আমি যখন বিদায় নিব, নেবার পরে গোসল দেবাইয়া খাবন ফইরাইয়া যখন আপনারে আমার কেউরোর মাঝে উঠাইবা, উঠানির পরে আপনি আমি কেউরোর মাঝে উঠিব আর খান্দিব আর কইব ভাই হল আবার তো মায়ের বাড়ি ফালাইয়া কই লইয়া দাঁড়ায় রে, আমার আওলা দখল ফালাইয়া কই লইয়া দাঁড়ায়। ও ভাই হল নিষ্ঠুর লাগান আমার খান্দ তুলিলাই রে, আমার আওলা দে খান্দের একবার তা ফিরিয়া খেলে চাও না। আমার বাচ্চা আমার করো ইয়া কেউরোর কুনার মাঝে ধরিয়া খান্দের দে, আর একবার তা আমারে লামাও, লামাইয়া আমার বাচ্চা গুতার মুখ কান তোমরা আমার আর একবার দেখাইয়া লইয়া যাও। আল্লাহর বান্দায় খান্দিব যখন জানাজার মাঠো আপনার আমারে নিয়া রাখা হইব, আল্লাহর বান্দায় দেখতে পাইব সারা গ্রামের মানুষ ইষ্টি কুটুম যত আছে সমস্ত জমিয়া আল্লাহর বান্দারে জানাজা করবা। জানাজা করার পরে আবার যখন খান্দর মাঝে উঠেইবা আল্লাহর বান্দায় ফিরিয়া খান্দা লাগাইব, হায় রে হায় পয়লা আবার খান্দ করে তুলিয়া আনসলাই রে, জানাজার ভাটু লইয়া আইসলাই। আমার বাপ বাইরে দেখছি, আমার আত্মীয় স্বজন দেখছি, আমার গ্রামের সারা মানুষ আমি দেখলাম। এখন তোমরা এমন একটা খান্দ লইলাই রে, এখন এমন এক জায়গাত নিয়ে হারাই বাইরে আর কোনো গুর মুখ আমি দেখতাম নাই। মানুষের খান্দ লইয়া নিষ্ঠুর লাগান যখন কবর নিয়ে রাখবা, কবর তৈতে সময় আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতরে যে তিনজনে লইয়া কবর হামাইবা সেই রবাই সেই বর খান্দিব।
আর কইব ভাই ওখানে রাত্রে ঘুমাইতে লেপ দিয়ে আমি মুখ ঘুরতাম না, ও ফুটা লাগি যাইতাও। আজকে তোমরা আমার আন্দাইর গরু আনি হারারাই রে সামাইল ফাঁক করি তো বালি আমারে কই তোমরা হারারাই রে, আমারে কই হারারাই মোর দে খান্দি খান্দি কইবা আমার তো আর কেউ নাই রে। এখন দেখিয়ার আমার লোকে কয়জন আছেন? 3 জন। একজন উঠিবা মুইতে খান্দিবা, আবার কইবা 2 জন আছেন, আরেকজন উঠিবা খান্দিবা। এরপরে সান্ত্বনা দিয়া কইবা এখনো আমার লোকে 1 জন আছেন। যখন এই উঠি যাইবা ও সময় খান্দা লাগাইবার কইবা হাই রে হাই জমিনও থাকতে বুধ ভাইরাও না রে, এমন একটা গরুর মাঝে তোমরা আমারে রাখিয়া দুইয়া দাঁড়ায়, যে গরুটার মাঝে আমারে আর কেউ সাহায্য করতো না। আল্লাহর হাবিবে ফরমায় মানুষ জমিনতে বিদায় নেবার পরে কবরস্থানও মানুষের লগে 3টা বস্তু যায়। একটা হইল জন, আরেকটা হইল হাতিয়ার তার দন, আর আরেকটা বস্তু হইল মানুষে যে আমলটা জমিনও করব তার আমলটা হলো গইয়া কবর আপনার যায়। 2টা জিনিস ঘুরিয়াই যায়, একটা জিনিস মানুষের লগে আপনার কবর থাকো। আপনারে আমারে মাটি দিয়ে যখন ফালাইয়া আপনার আমার আত্মীয় স্বজন সরিয়ে আইবা, তখন আপনারে আমারে কবরের মাঝে 2 জন ফেরেশতা ইয়া কবর আপনার জিন্দা করবা। কেন বিশ্বাস আপনার আর আসেনি? আমরা আমানতু বিল্লাহির মাঝে 7 ফরজ পড়িছি, আপনি আমি মরার বাদে কবর যাবার পরে আবার জিন্দা হওয়া লাগো। আপনারা স্কুল পরীক্ষা যদি 3টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্ন যদি পারো না একটার উত্তর দিলাও পাস করে লইবাই, আরে 2টা যদি আপনি উত্তর দিলাও 2nd ডিভিশন, আরে 3টার উত্তর যদি সঠিক দিলাও তাইলে 1st ডিভিশনে পাস করবাই। আল্লাহ নবী ফরমায় কবরও আমার উম্মতরে নেবার পরে 3টা সওয়াল করা হইব। আমার উম্মতে যদি 3টা সওয়ালের উত্তর দিতে পারে না, আমারই গোর কবরটা হই দিব আযাবের জায়গা। এর কারণে আপনার কদম ধরি আমি কইয়ার এই জমিন থেকে আপনি আমি একদিন বিদায় নেবা লাগবো, বিশ্বাসটা আছে। কিন্তু মৃত্যুর কথা জমিনও ইয়াদ করিলাও, আরে মৃত্যুরে স্মরণ করি আল্লাহর জাতরে ডরাই যাও। যদি আল্লাহর জাতরে ডরাই যাও তাহলে আপনার আমার কবরটা বড় ভালো হইব।